এসব দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিবাদে কারণ 50,000 টাকা প্রার্থনে 50,000 টাকা প্রার্থনে গ্রহণ করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় নিকটে। তারা সব উপজেলা ফুটবল দল মহোদয় সহ আমাদের আজকের অনুষ্ঠানের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেলা পদ্মাসন সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিডি জেলা মোহাম্মদ মাসুদ রানা, অতিরিক্ত জেলা তিনটা সাইডটা প্লেয়ার আশ্চর্য বিষয় কিনা দিল আমরা মারুন না যাই সবাই সবাই আমাদের জানাচ্ছি সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন। প্রিয় ক্রীড়াপতি ভাইরা, এই টুর্নামেন্টে আজকে একটা সফল সমাপ্তি হয়েছে। আমরা ক্রীড়া সংস্থার দায়িত্ব নেবার পর প্রথম ডিএসএ কাপ একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছিলাম, তার টুর্নামেন্ট এখানে
সিলেটের জেলা ক্রীড়া সংস্থা আমার মনে বাংলাদেশের প্রথম আমরা সারা বছরের প্রতিটি ইভেন্টের ক্যালেন্ডার প্রদান করেছি এবং ঠিক টাইমলি শিডিউল নিয়ে শেষ হয়েছে। আজকের এই ফুটবল টুর্নামেন্ট আমাদের শিডিউল মতো শেষ হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে। আমি বিশ্বাস করি সিলেটের জেলা ক্রীড়া সংস্থা আমাদের এই সংস্থার আহ্বায়ক এবং আমাদের অভিভাবক আমাদের জেলা প্রশাসক মহোদয়ের ডায়নামিক নেতৃত্বে আমরা সিলেটের ক্রীড়াঙ্গনে ক্রীড়াঙ্গনকে আরো বেশি জনগণের কাছে নিয়ে দেবো, আমাদের ক্রীড়ামোদী তরুণ সমাজের কাছে নিয়ে যাবো। কারণ ক্রীড়াই হচ্ছে আমাদের শক্তি, তরুণ সমাজের মূল শক্তি হচ্ছে ক্রীড়া। আমাদের মাঝে বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সিনিয়র সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার বিজয়ী হয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমরা আগামী দিনে একটা সুন্দর জাতি বিনির্মাণের জন্য, একটা ইয়াং তরুণ সমাজ বিনির্মাণের জন্য আমরা অব্যাহতভাবে বিভাগ এবং জেলা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছি। প্রিয় বন্ধুগণ, রাষ্ট্রের প্রতি দৃষ্টি আকর্ষণ আজকের জেলা প্রশাসন মহোদয়ের মধ্য দিয়ে আমরা যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের যে বরাদ্দ বাজেটে এটা অত্যন্ত নগণ্য। রাষ্ট্র 2025-26 সেশনে 7,90,000 কোটি টাকা সেশন দিয়েছে। এই সেশনের মধ্যে আমাদের মাঠ সংস্কার করা, মাঠ নতুনভাবে তৈরি করা, এগুলোকে ডেভেলপ করা, এই জায়গায় যে বরাদ্দ এটা অত্যন্ত নতুন। আমার আজকে একমাত্র ফোকাস একটা জায়গায়, যে আমাদের এই তরুণদেরকে যদি এই সমস্ত মাদক দ্রব্য থেকে ফিরিয়ে আনতে হয় তাহলে তাদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার যথেষ্ট ইনস্ট্রুমেন্ট দিতে হবে। নাজমুল ভাই, নাজমুল কবির পাবেল ভাই, আমাদের রেসিডেন্ট রয়েছেন গোলাপগঞ্জ, রশিদ চেয়ারম্যান রয়েছেন। প্রথমে আমাদের সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষ হতে আমি সকলের উদ্দেশ্যে শুভেচ্ছামূলক বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সিলেট জেলার সম্মানিত জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব যিনি নিয়মিত পরিশ্রম করে যাচ্ছেন যারা মোহাম্মদ যারা অত্যন্ত ভালো খেলেছেন, একদম শেষ মুহূর্ত আমাকে ধন্যবাদ জানাই। আমি মনে করি এই সিলেটের মাটিতে আরো অনেক অনেক ভালো মানের খেলোয়াড় তৈরি হবে। আজকে যে সম্ভাবনা আমি দেখেছি এখানে আমাদের একদম স্থানীয় পর্যায়ে থেকে উঠে আসা খেলোয়াড়দের জন্য মূলত এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। আমি মনে করি এই ধরনের প্রোগ্রামগুলি যদি আমাদের নিয়মিত থাকে আমাদের উদ্দেশ্য অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ। কারণ এতে করে কিন্তু আমাদের এখানে অনেক জাতীয়ভাবে খেলার মতো অনেক প্লেয়ার তৈরি হচ্ছে এবং উৎসাহ তৈরি হচ্ছে এবং আপনাদের মধ্যে খেলার যে আপনাদের যে আমোদ এবং যে আগ্রহ উদ্দীপনা এই যে আমাদের ভাবিয়ে তুলছে। আমি মনে করি যে এই ধরনের খেলা যতভাবে আয়োজন করা যায় এটা আমরা অবশ্যই করবো, সেই পরিষ্কার আপনাদেরকে দিচ্ছি। একই সাথে মাঠের যে সমস্যাগুলি আমাদের আছে বিভিন্ন জায়গায় একদম জেলা থেকে শুরু করে উপজেলা পর্যন্ত আমরা বলেছি ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের মাঠ সংস্কার করা। এটা স্কুলে হোক, ইউনিয়নে হোক, যেখানে হোক। এখানে আমার সহকর্মীরা এখানে আছেন, জেলা পর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসক আছেন এবং ইউনিয়ন আছেন, জেলা পর্যায়ে আপনারা জানেন। ইতিমধ্যে আমরা বলেছি যে আমাদের উন্নয়নের যে বরাদ্দটুকু আমাদের কাছে আছে বিভিন্ন পর্যায়ে ফার্স্ট প্রায়োরিটি খেলার মাঠ, এরপর হচ্ছে স্কুলের বাউন্ডারি, হাসপাতাল, তারপর তাহলে আমি চাই আমাদের খেলার মাঠগুলি ভালো থাকে, আমাদের ছেলেমেয়েরা ভালো করে খেলো। আমি বলে ওই দিন আমাদের সদরে যে সাহিত্য মাঠটা আছে ছেলেকে বলেছি সেটাও হবে, বাণিজ্য মেলা এখানে হবে না, বাণিজ্য মেলার জন্য আমরা অন্য জায়গা ঠিক করবো যাতে করে আমাদের সন্তানেরা আমাদের ছোটো ভাইরা ভালো করে ফুটবল খেলতে পারে। সুতরাং ফুটবল খেলার জন্য ফুটবল উন্নয়নের জন্য শুধু ফুটবল নয়, এই জেলার যে কোনো খেলা আপনারা খেলতে চান আপনাদের সুযোগ সুবিধা তৈরি করে দায়িত্ব হবে। আমরা